তারিখ পে তারিখ আবারও কাকুর কণ্ঠে কাঁটা, কিছুতেই সংগ্রহ করা যাচ্ছে না কণ্ঠস্বরের নমুনা। এ নিয়ে চতুর্থবার পিছিয়ে গেল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্টের দিন। বুধবার সংশোধনাগার থেকে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল ধৃত সুজয় কৃষ্ণের, কিন্তু এখনও অসুস্থ কালীঘাটের কাকু বর্তমানে জেল হাসপাতালে চিকিৎসাধীন। জেল হাসপাতাল থেকে কলকাতা নগর দায়রা আদালতে পাঠানো হয় ধৃত সুজয় কৃষ্ণের মেডিকেল রিপোর্ট অনুযায়ী শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সুজয় কৃষ্ণ ভদ্রের। বেসরকারি হাসপাতালের তরফে পরামর্শ দেওয়া হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন। সেই মতো শুনানি চলাকালীন সুজয় কৃষ্ণের আইনজীবী আবেদনও জানান, তবে সংশোধনাগারের তরফে জানানো হয় শুনানি চলাকালীন সুজয় কৃষ্ণকে ভার্চুয়ালি পেশ করা যেতে পারে। সুজয় কৃষ্ণ ভদ্রের আজকে ভয়েস স্যাম্পল টেস্টের দিন ধার্য করা হয়েছিল আদালতের নির্দেশে, এবং এক্ষেত্রে তিনি আজও শারীরিকভাবে অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি আজকে সশরীরে হাজিরা দিতে পারলেন না কলকাতার নগর দায়রা আদালতে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। আজকে প্রেসিডেন্সি জেল থেকে একটা রিপোর্ট এসছে যে উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে ওনাকে প্রেসিডেন্সি জেল হসপিটালে ওনার আছেন, সেই কারণে ওনাকে ফিজিক্যালি আনা যাচ্ছে না। কিন্তু প্রেসিডেন্সি জেল এটাও বলেছেন যে যদি দরকার হয় তাহলে ওনাকে ভার্চুয়ালি প্রোডাকশন করতে পারেন। 20 তারিখে ডিসচার্জ দেওয়া হয়েছিল অ্যাপোলো হসপিটাল থেকে, সেইখানে ওনাকে অ্যাডভাইসে বলাই আছে যে ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি দরকার। তো সেই কারণেই কোর্টকে বলা হলো যে ফিজিক্যালি উনি আনফিট, এই কারণেই উনি ফিজিক্যালি আসতে পারছেন না। বুধবার আদালতের তরফে স্পষ্ট নির্দেশ, অভিযুক্ত ব্যক্তি সশরীরে হাজির না হলে ভার্চুয়াল মাধ্যমে ভয়েস নমুনা রেকর্ড করা যাবে না। সেক্ষেত্রে আগামী 5 ফেব্রুয়ারি ভয়েস স্যাম্পল টেস্টের দিন ধার্য করা হয়। আগামী দিনে তার কবে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া হয় সেটাই কিন্তু এখন বিরাট প্রশ্নের মুখে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।